এখন দেখা যাচ্ছে রবীন্দ্রসঙ্গীতের মতো এত দুর্নীতি ঢুকে বসে আছে। আজকে দুর্নীতি ছাড়া কোনো কথা নাই। পাস করা ছেলেমেয়েরা রাস্তায় বসে রয়েছে। এ তো দুর্নীতি থাকবে। দুর্নীতি হচ্ছে বোধহয় ব্রিটিশদের একটা মডেল আছে যেখানে বলা হয় দুর্নীতি হচ্ছে ডেভেলপমেন্টের একটা পার্ট। দুর্নীতি না হলে নাকি ডেভেলপ করা যায় না। দুর্নীতি উন্নয়নের অংশ। হ্যাঁ, এটা বলা হয় আর কি। কিছু লোক বলতেন, এখনও বলেন যে দুর্নীতি না হলে হয়তো উন্নয়ন হয় না। নমস্কার, আপনারা দেখছেন হাও, আমি ঐশ্বর রয়েছে আপনাদের সঙ্গে। রাজ্য জুড়ে ঘটে চলা একাধিক দুর্নীতি এবং সেই দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল সরকার। তবে কি এবার বিকল্প ভাবার সময় চলে এসেছে? মানুষ বিকল্প ভাবলেও বিকল্প কারা হবেন, বাম, কংগ্রেস নাকি বিজেপি? আসুন মানুষের কাছ থেকে শুনি। দুর্নীতি কারা করছে? আমরাই করাচ্ছি। আচ্ছা, আমরা করাচ্ছি। কারণ কি, আমি একটা চাকরির জন্য স্যার পয়সা নিন স্যার, তার দরজা করে 10 বার যাচ্ছি। সেই দিক দিয়েও তো অ্যাপ্রোচটা আসছে, পয়সা দিলে হবে, পয়সা দিলেই হবে, সেখানে ওরা ধরা পড়ছে। মানে আমি লোভ দেখাচ্ছি তাকে, দোষটা আমাদেরও আছে। আমি যদি ভালো লেখাপড়া করি, অন্য জায়গায় যদি চলে যাই, পশ্চিমবাংলা ছেড়ে প্রচুর পশ্চিমবাংলার লোক বাইরে কাজ করছে। পশ্চিমবঙ্গের মানুষ বাইরে চলে যাক এটা চান? হ্যাঁ, কি করবে? এখানে পয়সা দিয়ে কোনো লাভ নেই। আজ না হোক কাল ধরা পড়বে। যে চুরি করবে আজ না হোক কাল ধরা পড়বে। সৎ পথে চাকরি পাওয়া যাবে না। না, এখানে সৎ বলতে কিছু নেই, সারা ভারতবর্ষ চোর। অবস্থা শেষের দিকে, মানে দিন আনতে পান্তা ফুলের মতো অবস্থা হয়ে গেছে। এক্ষুনি দরকার হলে কালকেই চলে গেলেই ভালো হয়। কাল হলে কালকে চলে গেলেই ভালো হয়। তাহলে কাকে চাইছেন কালকে চলে গেলে? সেটা সাধারণ মানুষ নির্বাচিত করবে। এই সাধারণ মানুষ হিসেবে কাকে চাইছেন? সাধারণ মানুষ, বাম ডান বলে আমার কোনো কথা নয়। আমার কথা হচ্ছে এই যে অবস্থা, মানে এই মুহূর্তে চলে গেলে ভালো হয়। বিকল্প না হলে তো সমাজ ব্যবস্থা এগিয়ে যাবে না। আর দুর্নীতি স্বাধীনতার পর থেকে আমরা যেটা দেখছি, যে আমার মনে হয় আর কি, উইথ এ লাইটার নোট, যে স্বাধীনতার সময় জেলে বোধহয় মানে দুষ্কৃতিকারী গুন্ডা বদমাইশরাও গেছিলো আর রাজনীতিকরাও গেছিলো। তো দে অ্যাডাপ্টেড দ্য ক্রিমিনাল মাইন্ড অ্যান্ড ক্রিমিনাল অ্যাডাপ্টেড দ্য পলিটিক্যাল মাইন্ড। এবং তার ফলেতে পরবর্তীকালে রাজনীতিতে মানে যাকে বলে ক্রিমিনালাইজেশন অফ দ্য পলিটিক্স হয়েছে। তো এ তো দুর্নীতি থাকবে। দুর্নীতি হচ্ছে বোধহয় ব্রিটিশদের একটা মডেল আছে যেখানে বলা হয় দুর্নীতি হচ্ছে ডেভেলপমেন্টের একটা পার্ট। দুর্নীতি না হলে নাকি ডেভেলপ করা যায় না। দুর্নীতি উন্নয়নের অংশ। হ্যাঁ, এটা বলা হয় আর কি। কিছু লোক বলতেন, এখনও বলেন যে দুর্নীতি না হলে হয়তো উন্নয়ন হয় না। তো দুর্নীতি থাকবে, দুর্নীতি তাড়ানোর চেষ্টাও থাকবে। এর মধ্যেই ভালো মানুষ থাকবে, সবাইকে নিয়েই চলতে হবে। অল্টারনেটিভ আরও ভালো জিনিস কতটা কী করা যায় সেটা দেখতে হবে। এবং বিকল্প, আসলে মানুষের বিকল্প তো মানুষ। তো সেই জন্য কোথাও বিকল্পর প্রয়োজন আছে ঠিকই, কিন্তু মানুষের কি বিকল্পর প্রয়োজন আছে? মানে মানুষের জন্য রাজনীতি না রাজনীতির জন্য মানুষ? আজকে বোধহয় সেই জিনিসটা ভাবার জায়গায় এসে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই বিকল্প ভাবতে তো হবেই। এই সরকার না গিয়ে অন্য সরকার, সেই সরকার এসে আবার এই দুর্নীতি করবে কি না সেটা তো জানা নেই। আগের সরকারের নামে দুর্নীতিতে তারপরে এই সরকার এসছে, আবার ভবিষ্যতে যে আসবে সে যে দুর্নীতি করবে না সেই কথার গ্যারেন্টি তো দেওয়া যায় না। তাহলে বিকল্প হিসেবে কাকে ভাবা যেতে পারে, বাম, বিজেপি নাকি কংগ্রেস? এখন দেখুন, ওইভাবে বিকল্প হিসেবে কাউকে ভাবা না। মানুষ যাকে ঠিক করে নেবে তাকে। আমরা কাউকে বলে না। আমি তো ভোট দিই কোনো একজনকে, নিশ্চয়ই আমি নিরপেক্ষ নয়। নিরপেক্ষ থাকার কোনো প্রশ্নই নেই, কোনো মানুষই নিরপেক্ষ নয়। এখন যাকে বিকল্প ভাববো, আজকে ভেবেছিল বামের বদলে একে বিকল্প, এ হয়তো ভালো। এরা প্রথমে মনে হলো যে খুব ভালো রবীন্দ্রসঙ্গীত যখন বেজেছিল, তারপরে এখন দেখা যাচ্ছে রবীন্দ্রসঙ্গীতের মতো এত দুর্নীতি ঢুকে বসে আছে। আজকে দুর্নীতি ছাড়া কোনো কথা নাই। পাস করা ছেলেমেয়েরা রাস্তায় বসে রয়েছে। রেশনের চাল গরিব মানুষ না পেয়ে তাকে খেতে হচ্ছে, খারাপ জিনিস। এই ব্যাপারে ভাবা কাউকে যাবে না। আজকে ভারতবর্ষের যা রাজনীতির অবস্থা, তাতে সমস্ত মানুষেরই এই অবস্থা হয়ে আছে যে তারা ওই তোয়াজ করে আজকে 500 টাকা 1000 টাকার ভিখিরি হয়ে গেছি আমরা। সেখানে চলে যাচ্ছি, যা পাচ্ছে, যার প্রয়োজন নেই। আমি ধরুন রাস্তায় করে আমার কাছে এসেছিলো, আমি বলেছি না, আমি একটা কিছু করে খাই। অতএব যার কাছে কিছু নেই তার কাছে যান, তাকে বার্ধক্য ভাতাটা দিন। কিন্তু এই মানসিকতা সকলের থাকবে না। তার 500 1000 পাচ্ছে, যে একটা বড় বাড়িতে থাকে সেও লক্ষ্মী ভাণ্ডারে লাইন দিচ্ছে বা বার্ধক্য ভাতা নিতে চলে যাচ্ছে। অতএব মানুষও এমন একটা জায়গায় পৌঁছে গেছে
তা হাত পাতলেই পয়সা পাওয়া এই জায়গায় চলে গেছে। রাজ্যের বুকে ঘটে চলা এত দুর্নীতি দেখে সাধারণ মানুষ বলছেন যে হ্যাঁ, সময় এসেছে বিকল্প ভাবার। তবে বিকল্প কারা হবে? যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের প্রতি ভরসা রাখতে পারছে না সাধারণ মানুষ। তারা বলছেন তারা সক্ষম নয়, তাদেরকে দেখে মনে হচ্ছে না তাদের মেরুদণ্ড রয়েছে। তবে কি এবার সময় বিকল্পদেরও আত্মসমীক্ষার? দেখা যাক আগামী দিনে বাম, বিজেপি, কংগ্রেস কারা মানুষের মনে সত্যি সেই জায়গাটা করে নিতে পারে যে তৃণমূলের এত পাহাড় প্রমাণ দুর্নীতি থাকা সত্ত্বেও সাধারণ মানুষ কাকে বেছে নেয় এই বিকল্প হিসেবে। বিকল্প তো ভাবা উচিত। আমরা তো দেখলাম যে এই টিমকে আনলাম যে যাক ভালো করবে, প্রথম একবার দুবার ঠিক, তারপরে তো এই অবস্থা নিজেরাও দেখছেন। এতে তো আর বলবার কিছু নেই। এ মানুষ দেখছে, মানুষ এখন তার নিজে কী করবে, কাকে কী দেবে, সেটা হচ্ছে মানুষের ব্যাপার। তাহলে বিকল্প কাকে ভাবছেন? বাম, বিজেপি, কংগ্রেস কাকে? এখন বিজেপিকে আনলে একটু এ হবে, যদি আর তো বাম ছাড়া তার কে আছে? কংগ্রেস তো কিছুই নেই এখন। এখন মিডিয়ার যুগ, সবাই জানতে পারছি। আগে মিডিয়ার যুগ এত ছিল না, চুরি হতো ভেতরে ভেতরে, এরা পুরো একদম খেয়ে নিচ্ছে। আগে যেরকম ছিল 10টা লোক ভালো চাকরি পেত, 5টা এমনি ঢুকতো, ধরা পড়তো না। আর এরা কি করছে? 10টাকে 10টাই ডাইরেক্ট পয়সা নিয়ে ঢোকাচ্ছে, সেই জন্যই ধরা পড়ছে দিদি। এটা শুধু বিরোধী দল যেখানে সেখানে হবে। আর সব কি অন্য রাজ্যে সাধু? গুজরাট সাধু, উত্তরপ্রদেশ সাধু। কতগুলো জব কার্ড বাতিল হয়েছে বলুন তো এই উত্তরপ্রদেশে। কিন্তু এইখানেই শুধু তদন্ত হবে, এখানেই আবাস যোজনার টাকা আটকানো হবে, এখানেই 100 দিনের কাজে টাকা আটকানো হবে, অন্য জায়গায় সবাই পেয়ে যাবে। যা দুর্নীতি চলছে সবাই জানে। আজকে এর বাড়ির থেকে এত কোটি টাকা পাওয়া যাচ্ছে, ওর বাড়ি থেকে এত কোটি টাকা, নিশ্চয়ই কোনো গল্প নয়, নিশ্চয়ই এরকম গল্প নয়, কিছু আছে ঘটছে। তো আমার মতে বলে, আমার যদি নিজের মত হয় তাহলে এটাকে পাল্টে ফেলাই বেটার। সাধারণ মানুষের কাছে আমাদের প্রশ্ন ছিল, রাজ্য জুড়ে ঘটে চলা এত দুর্নীতি এবং তাতে অভিযুক্ত তৃণমূল সরকার, তাহলে কি এবার সময় এসেছে বিকল্প ভাবার? এবং সকলেই বললেন, কার্যত বেশিরভাগ মানুষের কাছ থেকে শোনা গেল যে তারা প্রত্যেকেই বলছেন বিকল্প ভাবার সময় এসেছে, কিন্তু বিকল্প কে হবে সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। এই প্রশ্নের উত্তর কবে পাওয়া যায় সেই দিকে আমাদের নজর থাকবে। আপনাদের সামনে তুলে দিলাম জনগণের মতামত। ক্যামেরা দেবব্রতর সঙ্গে ঐশী, হাউ, কলকাতা।